নমস্কার। ঠাকুরের লীলা কথা বলতে বা সকলের সামনে সকলের সঙ্গে যে এই বিনিময়ে যে ভীষণ তৃপ্তি, ভীষণ আনন্দ, এটা বোধহয় আশ্রিতজন তা উপলব্ধি করতে পারে। আমাদের প্রত্যেক ঠাকুর প্রসঙ্গ যখন ওঠে তখন সবাই তার মতন করে ঠাকুরকে যেভাবে উপলব্ধি করে, ঠাকুরকে যেভাবে পায়, ঠাকুরকে যেভাবে তাকে বোঝা যায়, তার করুণা, তার কৃপা, এগুলো কিন্তু আমরা শেয়ার করি, প্রত্যেকের কাছে কিন্তু আমরা এগুলো বিনিময় করি। এটা আর একটা গুরু কৃপা। আমার এটা বোধহয় ভাগ্য যে আমার সঙ্গে যদি কেউ কথা বলে, খানিকটা কথা বলার পরেই না এসে যায় ঠাকুর প্রসঙ্গ, এবং যে যার মতন করে তারা কিন্তু বিনিময় করে। আজকে এরকম একটা বিনিময়, সে কথা বলার খুব ইচ্ছে হচ্ছে। আজকে একজন আমাদের ঠাকুরের আশ্রিত, তিনি তৃতীয় মহন্ত মহারাজের কাছে নাম পেয়েছেন। তো তিনি আমার সঙ্গে কথা বলছেন। আমি তাকে বলছিলাম যে আমাদের বাড়িতে ঠাকুরের পুজো, তিনি আসেন, প্রত্যেক বছরই আসেন আমাদের বাড়ির পুজোতে। তো বলতে বলতে তখন বলছেন যে ওনার মা স্বয়ং ঠাকুরের কাছে নাম পেয়েছেন। তো এইগুলো শুনলে তখন মনটা একদম মনের আকুতি জাগে যে ঠাকুর প্রসঙ্গে কিছু শুনতে পাওয়া যাবে তার কাছ থেকে। তো উনি বলছেন যে ঠাকুরের কাছে যখন গেছেন তখন ওনার জন্ম হয়নি, ওনার মা, ওনার বড়দি তখন 2 বছর বয়স, আর মেজদি 1-1.5 মাস বয়স। মেজদি একটু শারীরিক দিক থেকে অসুস্থ ছিল। ঠাকুরের কাছে গেছেন, যখন গেছেন তখন তিনি দেখছেন যে ঠাকুরের সামনে এক ভদ্রমহিলা তার কন্যাকে পায়ের কাছে রেখে ঠাকুরের কাছে অনুরোধ করছে তাকে সুস্থ করে দেওয়ার জন্য। বারে বারে অনুরোধ করছেন, আর ঠাকুর বারে বারেই তাকে বলছেন ওকে নিয়ে যান। ঠাকুর কিন্তু ওর দিকে তাকালেনও না। ঠাকুর বলছেন ওকে নিয়ে যান। আর ভদ্রমহিলা তবুও, মা তো, তার আরাধ্য দেবতার কাছে সে ভিক্ষা চাইছে, কিন্তু কিছুটা তো প্রারব্ধের ব্যাপার থাকেই, যেটা হবার, যেটা তোমার অদৃষ্ট, সেটাকে তো খণ্ডন করা উপায় নেই। ঠাকুর বারবার বলছেন ওকে নিয়ে যান। এবার ঠাকুর বারবার বলাতে তখন ভদ্রমহিলা বাধ্য হয়ে ঠাকুরকে, ওই মেয়েটিকে নিয়ে চলে গেছেন। এবার যিনি আমাকে ফোনে বলছেন, তিনি বলছেন যে ওনার মা তখন মনে মনে ভাবছে যে নিশ্চয়ই বাচ্চাটির বোধহয় ভালো হবার কোনো পথ নেই। তো ওনার কোলে 1.5 মাসের ওনার মেয়ে ছিল, এবং মেয়েটি অসুস্থ ছিল। তো ওনার একটু ইচ্ছে হলো ঠাকুরের পায়ের কাছে মেয়েটিকে শুইয়ে দিলেন। ঠাকুর তার গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়ে মনে মনে নাম করে দিলেন। তখন উনি নিশ্চিন্ত হলেন যে না, শারীরিক অসুস্থ হলেও হয়তো উদ্ধার পেয়ে যাবে। আর বড় মেয়ে, ঠাকুরের যে লাঠিটা থাকে, ঠাকুর যেখানে বসতেন তার পাশে লাঠিটা থাকতো, সেই লাঠিটা নিয়ে একবার করে ঠাকুরের চারপাশে ঘুরে এসে ঠিক জায়গায় লাঠিটা রেখে ঠাকুরকে প্রণাম করছে, আবার লাঠিটা নিয়ে ঠাকুরের চারপাশে ঘুরে এসে লাঠিটা জায়গা মতন রেখে প্রণাম করছেন। ঠাকুর এখানেও কিন্তু নির্বিকার। ঠাকুর শিশুদের ভালোবাসতেন, কথা কিন্তু আমরা বিভিন্ন বইয়ে পড়েছি, বিভিন্নভাবে জানতে পেরেছি। ঠাকুর খুব ছোটদের ভালোবাসতেন। তো এই গল্পটা করার পর তখন আমাকে ভদ্রমহিলা বলছেন যে বিভিন্ন প্রসঙ্গ, ঠাকুর প্রসঙ্গ আসার পর ভদ্রমহিলা বলছেন যে এক ভদ্রলোক, তার স্ত্রী আচমকা মারা গেছেন, একদম কোনো অসুখ বিসুখ কিচ্ছু নেই, আচমকা মারা গেছেন। তো ভদ্রলোকের ভীষণ প্রশ্ন জাগছে যে পাশেই তো শুয়েছিল, কোন পথ দিয়ে গেল, এটা একটু জানতে হবে। গেলই যখন, তাহলে কোন পথ দিয়ে গেল? আমাকে তো ডিঙিয়ে যেতে হবে, আমি তো আগে আছি, কোন দিক দিয়েও গেল? তো এই ভাবনা থেকে তার মনের মধ্যে এলো যে যারা প্ল্যান চেট করে
তাদেরকে আনবে, এনে একটু প্ল্যানচেট করে তার স্ত্রীকে ডেকে আনবে এবং এই প্রশ্নটার অবসান তার করতে হবে। তো যাই হোক, প্ল্যানচেট যে করে তাকে ডেকে নিয়ে আসা হলো এবং ওরা 5 জন বসেছে, সামনে মোম জ্বালিয়ে, খাতা হাতে, পেন্সিল হাতে। তার স্ত্রীকে প্ল্যানচেট করা হয়েছে। কিছুক্ষণ বাদে পেন্সিলটা নড়ে উঠল। পেন্সিলটা নড়ে ওঠার পরে তো সেই তার স্বামী তাকে জিজ্ঞাসা করলো যে তুমি যে চলে গেলে, তুমি কোন পথ দিয়ে গেলে, ঘরের কোন জায়গা দিয়ে তুমি গেলে? তখন স্ত্রী বলছে, আমি জানলা দিয়ে যাবই ভেবেছিলাম, কারণ ওর জানলাটা পাশে, ওর জানলা দিয়ে যাওয়াটাই সুবিধা ছিল। কিন্তু ও দেখতে পেল দরজার সামনে ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে আছেন। ও ঠাকুরের হাতটা ঠাকুর ধরলেন ওকে, ও ঠাকুরের সঙ্গে বেরিয়ে গেল। এই যে ঠাকুর বলেন না যে আমি না আইলে কেডা লইব, নিয়া যাইব, কে নিয়া যাইব, এটা ভীষণ সত্যি। প্ল্যানচেটে সে ভদ্রমহিলা ওই পেন্সিলে লেখা হচ্ছে, উনি তো আর বলছেন না, পেন্সিলে লেখা হচ্ছে যে যখন যাবার সময় জানলা দিয়ে যাবে বলে ওর মনস্থ ছিল, কিন্তু দেখছে দরজার সামনে ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, হাতটা বাড়িয়ে। গিয়ে ঠাকুরের হাতটা ধরে বেরিয়ে গেলেন এবং ঠাকুর অনেক উঁচুতে তাকে নিয়ে চলে গেলেন, লেখা হচ্ছে। কিন্তু নিয়ে গিয়ে এমন একটা জায়গায় তাকে রাখলো যে সেই জায়গাটা ভীষণ সুন্দর। সেখানে যারা রয়েছে তারা এই পার্থিব জগতের মতনই দেহ নিয়ে রয়েছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না। অসম্ভব সুন্দর একটা জায়গায় ঠাকুর তাকে রেখে খানিকক্ষণ কোথায় চলে গেলেন। আবার কিছুক্ষণ বাদে ঠাকুর এলেন, এসে আরও উঁচুতে তাকে নিয়ে গিয়ে যেখানে রেখেছেন, অত্যন্ত মনোরম জায়গা, ভীষণ ভালো জায়গা, খুব সুন্দরভাবে তিনি আছেন। আর লিখলেন, আমাকে আর কোনো দিন এভাবে ডেকো না, আমি অনেক উঁচুতে আছি, আমার পক্ষে আসা খুব অসুবিধাজনক হয়। কথাটা শুনে খুব ইচ্ছে করলো, এই যে ঠাকুরের প্রসঙ্গ, যে আমরা প্রতিদিন এটাকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, বিনিময় করার চেষ্টা করি, এটাও কিন্তু আমাদের মনের মধ্যে ভীষণ একটা দৃঢ় বিশ্বাস আসে যে তিনি এসে নিয়ে যান। তো ঠাকুর যদি এসে নিয়ে যান, তাহলে আর আমাদের ভাবনা তো কিছু নেই। তিনি তো বারবারই বলেছেন তিনিই আসেন তার আশ্রিত জনকে নিতে। তিনি ওই জন্যই তো আশ্রয় দিয়েছেন আমাদের একেবারে বৈতরণী পার করার জন্য, আমরা যাতে তার কৃপায় ধন্য হয়ে আমরা ঠিক মতনভাবে থাকতে পারি। সেই জন্য আমাদের জীবনের চলার পথে প্রারব্ধ অর্জিত আমাদের যা ভোগ, এটা বোধহয় নিষ্ঠা ভরে ফাঁকি না রেখে আমাদের বোধহয় করে যাওয়া উচিত। তাহলে বোধহয় আমরা ফাঁকে পড়ব না, না হলে বারে বারে এই চক্রে আমাদের এসে পড়তে হয়। আসল জায়গা তো আমাদের এটা নয়, আসল জায়গা যেখানটায় ঠাকুর তো সেখানেই আমাদের নিতে আসেন, সেখানে নিয়ে যাওয়ার জন্য, এখান থেকে মুক্ত করবার জন্য তিনি এসেছেন। কিন্তু ওই যে আমাদের ভয়ঙ্কর বাসনা কামনা, তার লালসায় আমরা 24 ঘন্টা বুঁদ হয়ে থাকি। সেই জন্য আমাদের জীবনে যা প্রারব্ধ, যা আমার অর্জিত কর্মফল, এটা ভোগে আমাদের বড় অনীহা, আমরা ভোগ করতে চাই না। আমরা বিভিন্ন পথ ধরার চেষ্টা করি এই ভোগ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য, কিন্তু আসলে নিবৃত্তি আমরা পাই না। আমাদের মুক্তির পথ অনেকটা পিছিয়ে যায়, আমরা ফাঁকে পড়ে যাই। তাই এইগুলি এই জন্যই বোধহয় আমার কানে এগুলো আসে এবং এগুলো আমার ইচ্ছে করে প্রত্যেকের মধ্যে বিনিময় করি, যে প্রত্যেকেই নিশ্চিন্ত থাকুক। ওই যে চিন্তা করার কিচ্ছু নাই, চিন্তা করেন কেন? কোনো কিছু চিন্তা করার নেই। তিনি আমাদের একদম নিয়ে যাবেন, যাওয়ার পথে ঠিক নিয়ে যাবেন তিনি আমাদের। কাজেই আমরা নিশ্চিন্ত। এটা শুধু বিশ্বাস রাখতে লাগবে, ভরসা করতে হবে, নিষ্ঠা থাকতে লাগবে। জয় রাম, জয় রাম।